আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো। কোভিড-19 বা করোনা মহামারীর কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে বাইশেরী মাধ্যমিক বিদ্যালয়, বাইশেরী পানারীপাড়া বরিশাল অনলাইন ক্লাস কার্যক্রম অব্যাহত রেখেছে। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব আল মাহমুদ, সহকারী শিক্ষক, বাইশেরী মাধ্যমিক বিদ্যালয়, বাইশেরী পানারীপাড়া বরিশাল। আজকের পাঠের বিষয় নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় নবম অনুশীলনী 9.1-এর ত্রিকোণমিতিক অনুপাতের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 17 নম্বর গণিতে বলা হয়েছে প্রমাণ করো tan θ + sec θ হোল স্কয়ার ইকুয়াল 1 + sin θ বাই 1 মাইনাস sin θ। এই গাণিতিক সমস্যাটি আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। বাম পক্ষে আছে আমাদের লেখো বাম পক্ষ ইকুয়াল tan θ প্লাস sec θ হোল স্কয়ার। খেয়াল করো বাম পক্ষে রয়েছে tan θ প্লাস sec θ হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। যেহেতু আমাদের রাইট সাইডে বা ডান পক্ষে sin θ আছে এবং বাম পক্ষে tan θ প্লাস sec θ রয়েছে, সেহেতু tan θ এর সাথে sin θ সম্পর্কযুক্ত সূত্রটি আমরা প্রয়োগ করব। তোমরা অবগত হয়েছো tan θ ইকুয়াল sin θ বাই cos θ এবং sec θ সমান আমরা লিখতে পারি 1 বাই cos θ হোল স্কয়ার। এখন আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে। এক্ষেত্রে খেয়াল করো দুটি রাশির ক্ষেত্রে ভগ্নাংশ রাশি দুটি ক্ষেত্রেই রয়েছে, হরের ক্ষেত্রে রয়েছে cos θ এবং cos θ। দুটি হর দুটি রয়েছে একই, সেক্ষেত্রে আমার লসাগু হবে cos θ। যদি হর একই হয় সেক্ষেত্রে উপরে লবের কোনো পরিবর্তন হবে না, সেহেতু আমরা লিখতে পারি sin θ প্লাস 1 হোল স্কয়ার। লব এবং হরের ক্ষেত্রে হোল স্কয়ার দুটির উপরেই রয়েছে, সেহেতু আমরা আলাদা করে লিখতে পারি sin θ প্লাস 1 বাই cos θ। আলাদাভাবে হোল স্কয়ার দিতে পারি cos স্কয়ার θ। হিসাবের সুবিধার জন্য আমরা 1 কে আগে নিয়ে আসি, 1 প্লাস sin θ এর হোল স্কয়ার, আর cos স্কয়ার θ কে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ। এটা তোমরা সবাই জানো। ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল করো উপরের লবে রয়েছে 1 প্লাস sin θ হোল স্কয়ার, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি 1 প্লাস sin θ ইনটু 1 প্লাস sin θ। 1 এর স্কয়ার মানে হচ্ছে 1, সেক্ষেত্রে 1 এর স্কয়ার অর্থাৎ a স্কয়ার ধরি মাইনাস sin θ কে যদি b ধরি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি a মানে 1 প্লাস sin θ এবং a মাইনাস অর্থাৎ 1 মাইনাস sin θ। লব এবং হরের ক্ষেত্রে একই রাশি যদি গুণাকারে থাকে আমরা বাদ দিতে পারি 1 প্লাস sin θ 1 প্লাস sin θ। সেক্ষেত্রে লিখতে পারি 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। খেয়াল করো আমাদের ডান পক্ষে চলে আসছে, ডান পক্ষটি চলে আসছে 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ, অর্থাৎ ডান পক্ষ। অতএব tan θ প্লাস sec θ হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। প্রমাণিত। আশা করি সকলেই গাণিতিক সমস্যাটি প্রমাণ করতে পেরেছি, যেটা সেটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমার পাঠ্য বইয়ের 19 নম্বর অঙ্কটি দেখো। 19 নম্বর গণিতে বলা হয়েছে প্রমাণ করো √1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a ইকুয়াল sec a মাইনাস tan a। sec a মাইনাস tan a। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 19 নম্বর অঙ্কটি প্রমাণ করব।
19 নম্বর অঙ্কে বাম পক্ষে রয়েছে বাম পক্ষ ইকুয়াল 1 মাইনাস sin a, লবে রয়েছে 1, হরে রয়েছে 1 প্লাস sin a। এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি ভগ্নাংশ আকারে থাকে একই পদ কিন্তু চিহ্ন ভিন্ন থাকে, সেক্ষেত্রে আমাদের করতে হবে লবের ক্ষেত্রে যেটি রয়েছে সেটা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। লবে রয়েছে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। হরে রয়েছে 1 প্লাস sin a, লব এবং হরকে আমরা 1 মাইনাস sin a দ্বারা গুণ করব, 1 মাইনাস sin a। রুট ওভার লবের ক্ষেত্রে খেয়াল করো 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin a, সঙ্গত কারণে আমরা লিখতে পারি 1 মাইনাস sin a হোল স্কয়ার। আরে খেয়াল করো 1 প্লাস sin a 1 মাইনাস sin a অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। সেক্ষেত্রে তোমরা জানো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেক্ষেত্রে 1 প্লাস sin a 1 মাইনাস sin a আমরা লিখতে পারি 1 স্কয়ার, অর্থাৎ 1 এর স্কয়ার দিলে 1 ই হয়, মাইনাস sin স্কয়ার, sin স্কয়ার a রুট ওভার 1 মাইনাস sin a হোল স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি? হ্যাঁ, তোমাদের ধারণাই সঠিক। 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল লিখতে পারি cos স্কয়ার a। এখন খেয়াল করো যেহেতু এই রুট ওভার ভগ্নাংশ রাশিটির লব এবং হর উভয়ের উপরে রয়েছে, আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি রুট ওভার লিখতে পারি 1 মাইনাস sin a হোল স্কয়ার cos স্কয়ার। 1 মাইনাস sin a হোল স্কয়ার কে রুট ওভার করলে আমাদের আসবে 1 মাইনাস sin a, এবং cos স্কয়ার কে রুট ওভার করলে আসবে cos a। তোমরা জানো কোন ভগ্নাংশ রাশির যদি হর একটি পদ হয়, সেক্ষেত্রে লব যদি একাধিক পদ হয় আমরা আলাদাভাবে লিখতে পারি, যেমন 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি। এখন দেখো 1 বাই cos এর সাথে sec এর সম্পর্কযুক্ত কোনো সূত্র আছে কি মনে করার চেষ্টা করো। হ্যাঁ, 1 বাই cos a সমান লিখতে পারি sec a, এবং sin a বাই cos a আমরা কি লিখতে পারি tan a। দেখো আমাদের sec a এবং tan a আমাদের ডান পক্ষে ছিল, সুতরাং এটাকে আমরা লিখতে পারি ডান পক্ষ। অতএব রুট ওভার 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a ইকুয়াল sec a মাইনাস tan প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। বাসায় বসে এই ধরনের অনেক অঙ্ক গাণিতিক সমস্যা আছে তোমার পাঠ্য বইয়ে, তুমি প্র্যাকটিস করবে। আমরা এখন আরো একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমার পাঠ্য বইয়ের 23 নম্বর গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। 23 নম্বর গাণিতিক সমস্যায় বলা হয়েছে cosec a মাইনাস cot a ইকুয়াল 4/3 হলে cosec a প্লাস cot এর মান কত? প্রিয় শিক্ষার্থী, আমরা এটা এখন সমাধান করার চেষ্টা করব। তাহলে দেওয়া আছে, দেখে নাও, দেওয়া আছে cosec a minus cot a
ইকুয়াল 4/3। কোসেক এ এবং মাইনাস কট এ এর সাথে সম্পর্কযুক্ত কোনো সূত্র কি তোমাদের মনে পড়তেছে? হ্যাঁ, তোমরা যেটা ধারণা করছো সেটাই, যে আমরা জানি কোসেক এ এবং কট এ এর সম্পর্কযুক্ত যে সূত্র আমাদের রয়েছে, আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান ইকুয়াল 1। এক্ষেত্রে খেয়াল করো, কোসেক এ একে যদি আমরা a ধরি a স্কয়ার এবং কট একে যদি b ধরি সেক্ষেত্রে আসে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সম্পর্কে তোমরা অবগত রয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোসেক a প্লাস কট a ইনটু কোসেক a মাইনাস কট a ইকুয়াল 1। এখানে দুইটি রাশি গুণাকারে আছে, একটি রাশির মান আমাদের দেয়া আছে 4/3। সেহেতু মানটি আমরা বসিয়ে নেই, কোসেক a প্লাস কট a ইনটু 4/3 ইকুয়াল 1, বা কোসেক a প্লাস কট a 4/3 বাম পক্ষে গুণাকারে রয়েছে, ডান পক্ষে আমরা পক্ষান্তর করে পাই 1 ইনটু 3/4। অতএব কোসেক a প্লাস কট a ইকুয়াল 3/4। অর্থাৎ আমরা তাহলে কোসেক a প্লাস কট এর মান পেয়েছি 3/4। অতএব নির্ণেয় মান নির্ণেয় মান 3/4। এ ধরনের গাণিতিক সমস্যা তোমাদের বইয়ে রয়েছে, তোমরা চেষ্টা করবে সমাধান করার। আমরা তোমাদের বাড়ির কাজ দেবো এখন। একই ধরনের সেম যে অঙ্কগুলো আমরা করেছি, গাণিতিক সমস্যা সমাধান করেছি, সেই রকম কিছু গাণিতিক সমস্যা আমরা তোমাদেরকে এখন বাসায় কাজের জন্য দেব। প্রমাণ করো cot theta plus cosec theta whole square equal 1 plus cos theta 1 minus cos theta। দুইজনে দেব sec a plus 1 sec a minus 1 equal sec a minus 10। আশা করি শিক্ষার্থী বাসায় বসে এই দুটি অঙ্ক গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করবে। সকলের সুস্থতা কামনা করতেছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসের এখানে ইতি টানছি। সকলকে ধন্যবাদ।